দীর্ঘদিন ধরে চীন সীমান্তবর্তী মিয়ানমারের কোকাং অঞ্চলে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। এই সংঘর্ষ শুধু দেশের ভেতরেই নয়, বরং সীমান্ত এলাকায় চীনের নিরাপত্তা এবং বাণিজ্যিক কার্যক্রমেও প্রভাব ফেলছিল। আর তাই দুই পক্ষের সংঘাত নিরসনে অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। অবশেষে অঞ্চলটিতে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে জান্তা বাহিনী ও এনডিএ এর মধ্যে। স্থানীয় সময় সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে অনুষ্ঠিত শান্তি আলোচনায় দুই পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চীন এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এবং চুক্তি বাস্তবায়নে সহায়তা প্রদান করে। চুক্তি অনুযায়ী উভয় পক্ষই শনিবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর করে। চুক্তির ফলে সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠিত হওয়ার আশা করছে বেইজিং। চীন এবং মিয়ানমার বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। চীন মিয়ানমারে যুদ্ধ এবং অস্থিরতার ঘোর বিরোধী। আশা করা হচ্ছে সব পক্ষ থেকে যুদ্ধবিরতি ও আলোচনার ধারা বজায় রাখবে, সম্মিলিত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এবং পরিস্থিতি শীতল করতে সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি আলোচনা ও সংলাপের মাধ্যমে প্রাসঙ্গিক বিষয়গুলো সমাধান করার জন্য উদ্যোগী হবে। এদিকে নির্বাচনের আগেই মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনা জরুরি বলে জান্তা সরকারকে জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। সম্প্রতি মালয়েশিয়ায় জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। আসিয়ানের সভাপতির দায়িত্বরত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানান, চলমান গৃহযুদ্ধের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা জান্তা সরকারের জন্য অগ্রাধিকার হওয়া উচিত নয়। জোটটি জান্তা সরকারকে সংলাপ শুরু এবং অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।